আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে এই দোকানে আমরা কিছু খেতে এসেছিলাম, বাট আমাকে শেফ আমাদেরকে সবাইকে ধরে রেখেছে, এখানে বন্দি করে রেখেছে। আমার সব ফ্রেন্ডকে এই শেফটা মেরে ফেলেছে, শুধু একমাত্র আমি এখানে বেঁচে যাই। আর এখানে দেখো ছুরি দিয়ে রেখেছে উল্টা করে, আর আমি ওখানে পড়ে মরে যাই। এখানে চপটিকেও ফেলে দিয়ে রেখেছে, এটাকে আমি বেজে যাব, তখনও আমাকে এসে ছুরি দিয়ে মেরে ফেলবে। আর এখানে পানি দিয়ে পথ বানিয়ে রেখেছে, পানিতে কোনোভাবে টাচ করা যাবে, যদি আমি টাচ করে আমি তো শেষ। আর এখানে অনেকগুলো কী যেন বানিয়ে রেখেছে, আর এখানে পানির মধ্যে বক্সের উপর দিয়ে রেখেছে, আর সামনে এগুলো নেই হয়ে যাচ্ছে, পানির মধ্যে ডুবে তাতে ওকে জানতে ওকে আমরা পার হয়ে গেছে। আর এগুলো কি ফেলে রেখেছে, কি তরকারি বরকারি এখানে সব ফেলে রেখেছে, সব কিছু দিয়েও ভাত বানিয়ে রেখেছে। আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দেবে না, সব ফ্রেন্ডকে তো মেরে ফেলেছে। এখন আমাকেও মারবে। আমরা গুহার মধ্যে চলে এসেছে, গুহার মধ্যে নিচে নামলাম। এখন আমাদের আরেকটা দরজা ওপেন করতে হবে, ওপেন করে ফেলেছি আমরা আরেকটা দরজা। এখন গুহার মধ্যে আমাকে বের হয়ে গেছে। এখন বড় বড় পাইপের উপর দিয়ে ওকে জাম দিয়ে দিয়ে যেতে ওকে সেটি চলে যায়। এখন আমাদের রেজার রশিগুলো পার করতে হবে, এগুলো রেজার রশি রেখে দিয়েছে, ওকে আমরা রেজার রশি পার করে ফেলেছে। এখন ধোঁয়াগুলো আমাদের বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, একটা একটা করে বন্ধ হবে, তারপরে আমাদেরকে যেতে হবে। মরে গিয়েছে, স্টপ করে রাখতে হবে। তারপরে যখন ধোঁয়া একদম বন্ধ হয় তখন আমাদেরকে ওই সাইডে যেতে হবে। ওকে বন্ধ, আর একটা আরে বন্ধ, ওকে বন্ধ হয়ে গিয়েছে। আর এখান থেকে পাইপটা গায়েব হয়ে যাচ্ছে, আবার আসতেছে, ওকে আমরা এই সাইডে চলে এসেছে। এখন আমরা দরজার মধ্যে ঢুকবো। আর এখানে কোথায় চলে চুলার উপরে চলে এসে, যখন চুলা ঠান্ডা থাকবে তখন আমাদেরকে যেতে হবে। আর চুলা এখন গরম আছে, এখন তো কোনোভাবে যাবে, ওকে চুলা এখন ঠান্ডা রয়েছে, আর সামনের চুলাটা গরম রয়েছে, ওকে চুলা ঠান্ডা হয়ে গিয়েছে, সামনে রেড লাইট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি যাবো, আমরা গরম চুলার থেকে বের হয়ে সামনে ওদের শেফ চাকু চলাচ্ছে। এই চাকু দিয়ে সবাইকে মানে কত ভয়ঙ্কর লাগছে, ওর চোখ দুটো জ্বলছে, আর কীভাবে চাকু চলাচ্ছে জাদুকরের মতো। অনেক বাজি হিসেবে চাকু দিয়ে ওর ফ্রেন্ডকে মেরে ফেলেছে, এখন আমাকেও মারছে। আর শুধু এই গেমটা আমি খেলতেছি না, অনেকেই খেলতেছে। আমি বাঁশের উপর লাফ দিয়েছে, এখন আমরা থালার উপর লাফ দিতে, তারপরে বাটির উপর লাফ দিতে হবে, তারপর অন্য একটা বাটির। আর এগুলো কি ফেলে রেখেছে এগুলো আমি জানি না, এগুলো সাইড দিয়ে ওকে যেতে হয়, যদি লাগে টাস আমি তো শেষ। আর এগুলো কি মাছের ডিমের মতো লাগতেছে, কালো কালো সাদা সাদা, এখানে সব ধরনের কিছু আছে। কারণ এটা আমাকে ধাক্কা মেরে কোনো একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে, আমি এই সাইডে চলে এসেছি। এখন এই প্যাকেটগুলোকে খুব সাবধানে রাখতে হবে, মধ্যে মধ্যে মাঝখান দিয়ে তারপরে যেতে হবে, প্যাকেটে টাচ করা যাবে। ওকে আমরা এই সাইডে চলে এসেছি। এখন আমি বাতাস আমাদের পিছু টানছে, বাট আমাদের সামনে যেতে হবে যেভাবেই হোক। আমাকে বাতাস প্রচুর গতিতে পিছনে টানছে, ওকে সামনে যেতে হবে, ওকে সামনে চলে এসে এখন ওকে মাছগুলোকে ওকে মাছের লেজের হাতে লেগে আমি মারা গিয়েছে। এবারকে মাছ স্কিপ করবে ইনশাল্লাহ, ওকে আমি জাম্প পেরে পেরে যাচ্ছি, ওকে আমরা মাছ স্কিপ করে ফেলেছি। এখানে তাজা মাছ ঝুলিয়ে রেখেছে, আর আমরা একটা বরফের ঘরের মধ্যে চলে এসেছি। আমাকে এই ফ্যাক্টরির মধ্যে আটকে রেখেছে, যেখানে চারদিক বরফ আর বরফ, যদি আমি বরফে জমে যায় আর সবাই আমি মরে যাওয়ার ফ্রেন্ডকেও দেরকে এভাবে মারছে, বরফে জমিয়ে মারছে, আর আমাকে সেভাবে মারতে চাচ্ছে। আমি বরফের গুহার মধ্যে চলে এসেছি, আর চারদিকে এখানে এসি আর এসি, আমি সিঁড়িতে নাপতাইছি বাট ফ্যাক্টরি কখন শেষ হবে, একটু অনেক বড় একটা ফ্যাক্টরি। আর কোথায় যে ফ্যাক্টরিটা আমি নিজেও যাই না। এখানে সব ওখানে এসে যখন খাবার খেতে সবাইকে এখানে গুম করে রেখে দেয়। আর এগুলো কি যায় না, এগুলো চাকুর উপর দিয়ে যাচ্ছে, আর অনেক এলোমেলো করে ফেলেছে। এই শেফটা ভুতুড়ি হয়ে গেছে, হঠাৎ করে সব কিছু দোকানে এলোমেলো করে ভাঙচুর করে এখানে রেখে দেয়। আর দরজাটার জন্য আমার চাবি লাগবে, এই উপরে আমাদের চাবি ছাড়া খুঁজতে হলো না বেশি চাবি, আমরা প্রথমেই পেয়ে গিয়েছি চাবি। আর আমরা বড়লাটা চলে এসেছে, এখন মাইরা খুঁটে কুড়ালটা আমি নিতে, ও আমাদের হাতে অনেক শক্তি, আমরা হাত দিয়ে মাটি খুঁড়ে নিচে
চলে এসেছি। এখন আমরা পাইপে জাম দিয়ে আমরা ওই সাইডে যেতে হবে। আই থিঙ্ক পাথরটা আমাদের ওদেরকে পাথরটাই নিয়ে যাবে ওই সাইডে। আমার মনে হচ্ছে নৌকা নিয়ে যেটা আমাকে পাথর জাদু পাথর আমাদের এই সাইডে নিয়ে এসেছে। এখন আমরা আবার এই গুহার মুখটা ওপেন করে গুহার মধ্যে ঢুকে যাব। তারপরে গুহার থেকে বের হবো। গুহার থেকে বের হয়ে গেছে। এখন রেজার রশিগুলো পার করতে ওকে আর প্রথমে রেজার রশিগুলো পার করে পানিতে জাম দিয়েছে। এখন বাটনে প্রেস করতে হবে। বাটনে প্রেস করার সাথে সাথেই তাকগুলো বের হয়েছে অনেক লম্বা, একটা অনেক ছোটো, একটা অনেক লম্বা। এখন আমি পাড়িগুলো পার করতে পাড়িগুলো কোনোভাবে টাচ করা যাবে না। 3টা বাটনে প্রেস করতে হবে। ফার্স্ট বাটনে প্রেস, আরে আমাকে আগে যেতে আমার খুব তাড়াতাড়ি, ওকে ফার্স্ট বাটনে প্রেস করা হয়ে গিয়েছে। আমি ফার্স্ট বাটনে প্রেস করে চলে আসতে ওরা কেবল যাচ্ছে নুপ একটা, ওই কিচ্ছু পারে না, জানি না গেম কেন খেলতেছে। এখন আমি সেকেন্ড বাটনে প্রেস করতে আস্তে আস্তে যাচ্ছি। যদি আমার কোনো টাচ লাগে আমি মরে যাবো। সেকেন্ড বাটনে প্রেস করা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি আমার ব্যাগ যাচ্ছি অনেক কেয়ারফুলি খেলতে। এইগুলো যদি টাচ লাগে আমি তো শেষ। আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে গেমটা। এখন আমাদের একদম সাইডে কর্নারে যেতে হবে, কারণ ওখানে 3 নম্বর বাটন রয়েছে। আর পাইপের মধ্যে এখানে 3 নম্বর বাটনে প্রেস করার জন্য চলে এসে নিচে ধোঁয়া বেরোচ্ছে। ওকে ওই 3 নম্বর বাটনে প্রেস করে দিয়েছে। আমাদের গেটটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমি বইবে ওপরে যাচ্ছি আরে যাচ্ছি তো যাচ্ছি। এখন উপরে চলে এসেছি। এখন ওই জায়গাটা ওপেন করবো। ওকে ওপেন করে, আর এখানে দেখো ব্যালন রয়েছে। ব্যালন দিয়ে আমাকে শেপ মারার জন্য রেখেছে। যদি ব্যালনের টাচ হয় আমাকে একটু ব্যালন পেটা করবে। আমি আবারও মাছের ডিমের উপরে জাম পেরে পেরে যাচ্ছি। ওখানে চলে আর এগুলো কি কালো কালো, আমি এগুলো নাম জানি না, বাট আমি জানি এগুলো কালো কালো, এগুলো খাই হয়তো বিদেশি আলাদা, বাট আমরা যাই না এটা কী হবে নামও জানি। ওকে চলে এখন স্কেলেটারটা কি বলে এটাকে, স্কেলেটার উপর থেকে জাম দিচ্ছি কি একটা চেপটা মারতেছে। আর আমাকে প্যাকেটের উপর দিয়ে জাম দিয়ে আর নিচে রয়েছে লাভা। যদি পরি প্যাকেটের নিচ থেকে আমি তো শেষ। স্কেলেটার মধ্যে উপরে দিকে নিয়ে যাচ্ছে। আর এগুলো হচ্ছে পিৎজা বানাচ্ছে এই মেশিন দিয়ে। এই পিৎজাতে টাচ করাতে বেঁচে গিয়েছে, আমরা টাচ করি। এখন আমাকে এটা এখানে নিয়ে এসে বক্সের মধ্যে ফেলে দিয়েছে। বক্স থেকে আমি মইবে উঠে এত একটা বড় বক্স। আবার আমরা স্কেলেটারে উঠে গিয়েছে। আর এগুলো জাম দিয়ে দিয়েছে। আর ওকে যদি না পারে এর জন্য পথে অনেক কিছু রেখে দিয়েছে, সেটা টাচ করে কোনোভাবেই যাবে না। আর মধ্যে মধ্যে এগুলো ভাঙাও আছে, যদি আমি নিচে তাড়াতাড়ি পড়ে যায়। আর শেফ আমাকে ধরে ফেলবে, আর শেফ আমাকে তেলে ভেজে তারপরে খেয়ে ফেলবে। আর এগুলো সিঁড়িগুলো ভাঙা। আমরা অন্য একটা রুমে চলে এসে অনেক বড় বড় সিঁড়ি ভাঙিয়ে রেখেছে। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে যেতে যায় আর নিচে পড়ে যায়। আমাকে শেফ ধরে আবারও তার জেলখানাতে বন্দি। শেফ কোনোভাবে আমাকে এখান থেকে স্কিপ করতে দেবে না। আমরা আরও অন্য রুমে চলে এসে এখান থেকে ছোটো পিৎজার প্যাকেট আর প্যাকেট একটা ফ্যাক্টরি হয়ে গিয়েছে। এখানে প্যাকেট শুধু বানায়। আর বাটনে প্রেস করে দিয়েছে। আর এরপরও কার্ডটা আমাদের জন্য চলে এসেছে। এখন আমরা মইবে উপরে গুহার মধ্যে ঢুকে পড়বো। গুহার মধ্যে ঢুকে পড়েছি। এখন গুহার থেকে রাস্তা খুঁজতে হবে। রাস্তা পেয়ে গেছি ফাইনালি। এখন আমরা দরজাটা ওপেন করলাম, নিচে পড়লাম। এখন আমাদের গেটটা ওপেন করতে হবে। গেটটা ওপেন করার জন্য ওকে বাটনে প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করে দিয়েছে। আমি দরজা ওপেন হয়ে গেছে। আমরা কাঠের গুঁড়িটা ওই সাইডে নিয়ে যাবে। তাই আমাদের গেম অলমোস্ট শেষ হয়ে যাবে ফাইনালি। আমি এই যেখান থেকে মুক্তি পাবার রাস্তা পার করে চারিদিকে দেখে তারপরে রাস্তা পার করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। লাইক দিন, সাবস্ক্রাইব, মজা আল্লাহ হাফেজ।